পুরনো শপিং ব্যাগ এবার থেকে ফেলবেন না। আজ আমি সেই ব্যাগ দিয়েই বানিয়েছি এমন সুন্দর সুন্দর টেবিল ম্যাট, যেটা দেখলেই আপনারও বানাতে মন চাইবে। একটু দড়ি আর একটু রং, আর তাতেই তৈরি হয়ে গেল ম্যাজিকের মতো টেবিল ম্যাট ডিজাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে, আশা করছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো এই তো দেখুন, আমি কিন্তু একটা পুরনো শপিং ব্যাগ নিয়ে এসেছি। তো এটা কম বেশি সবার ঘরে থাকে, আমরা কাজ শেষে আসলে ফেলে দেই। তো আজকে কিন্তু এই ফেলে দেওয়া শপিং ব্যাগটা দিয়েই আসলে আমি আর ম্যাক্রাম দড়ি দিয়েই বানাবো সুন্দর ডিজাইনের ইউনিক ম্যাজিকের মতো একটা টেবিল ম্যাট। তো চলুন শুরু করি। এই তো দেখুন, প্রথমে কিন্তু শপিং ব্যাগটা নিয়ে নিয়েছি। তো শপিং ব্যাগ রেখে তারপর এখানে একটা আমি গোল শেপের কিছু একটা দিয়ে শপিং ব্যাগটা কেটে নিব। তো আপনারা কিন্তু এখানে আপনারা যা কিছু দিয়ে আসলে শপিং ব্যাগটা কেটে নিতে পারেন। তো এবার আমি কেচি দিয়ে কেটে নেব। এই তো দেখুন, খুব সহজেই কেটে নিয়েছি, আর একেবারে পাতলা টাইপের শপিং ব্যাগটা হয়ে গেছে। তো সমস্যা নেই, আমি কিন্তু ডাবল পার্ট নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথম আসলে আমি মানে গাম দিয়ে সেট করে নিব। এই তো দেখুন, তা না হলে মানে ছুটে যাবে। তো আমি কিন্তু দুই পার্টই একসাথে করে নিয়ে নিয়েছি। আর যদি শপিং ব্যাগ কিন্তু মোটাও হয়ে থাকে, সেটা যদি নেন তাহলে কিন্তু এক পার্ট দিয়ে হয়ে যাবে। তো এবার কিন্তু আমি মাঝ বরাবর দাগ কেটে নেওয়ার জন্য এভাবে ভাঁজ করে তারপর কিন্তু মাঝ বরাবর একটু দাগ কেটে নেব। এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে একেবারে মাঝ বরাবর থেকে কাজটা শুরু করতে পারবেন। আর এই কালারের ম্যাক্রাম দড়িটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি টেবিল ম্যাট মনে হয় বানাইনি। তবে আজকেই আমি বানাবো, কারণ এই কালারটা আমার অনেক পছন্দের ছিল। অনলাইন থেকে খুবই জোরাজুরি করে আসলে কষ্ট করে খুঁজে পেয়েছি। তো এই তো দেখুন, আমি কিন্তু প্রথমে হাতে মুড়িয়ে তারপর এভাবে সেট করে নিই। কম বেশি যারা আমার চ্যানেলে আসলে পুরাতন, তারা সবাই জানে যে আমি কাজের শুরুতে এরকম হাতে করে পেঁচিয়ে নিই, তারপর গুলগাম দিয়ে সেট করে নিই। আর এভাবে সার্কেলটা পুরো ম্যাক্রাম দড়ি দিয়ে ঘুরিয়ে নিব। তো এটা কিন্তু আপনারা সবাই পারেন। আসলে সাধারণ একটা ম্যাটকে যে রঙের একটু ছোঁয়া আর নিজের সৃষ্টিশীলতা দিয়ে মানে এত সুন্দর একটা জিনিস মানে তৈরি হয়ে যায়, সেটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না। এমন এমন টেবিল ম্যাট, ওয়াল হ্যাঙ্গিং বা ছোট আরও ডেকোরেশন, যেটা আসলে আমরা বিশ্বাস করি নিজের হাতে বানালে জিনিসকে মানে মানে বানানোর জিনিসই আসলে ঘরকে সবচেয়ে বেশি সুন্দর করে তোলে, কারণ সেখানে থাকে ভালোবাসা আর পরিশ্রম। তো এই তো দেখুন, আমি কিন্তু অলরেডি দুইটা বানিয়ে নিয়েছি। তো একটা লাল কালারের আর একটা হচ্ছে সবুজ, মানে সবুজ বলে এটা কেমন একটা কালার, আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা আমি জানি না। তো ওটা গাঢ় সবুজ হয়তো বা। তো আমি কিন্তু রং নিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রাশ নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু সাদা রংটা নিয়ে আসলে কাজটা করব। তো অনেকগুলোই কালার নিয়েছি। মানে ভেবেছি আরও অনেক কিছুই করব, কিন্তু আসলে সময় সাপেক্ষ এই কাজটা। তো ম্যাক্রামের দড়ির উপরে যদি আপনারা পেন্টিংটা করতে চান তাহলে একটু সাবধানে করতে হবে আর একটু ধীরে সুস্থে করতে হবে। তা না হলে মানে রঙটা যদি এদিক ওদিক আসলে মানে মিশে যায় তাহলে কিন্তু দেখতে একদম বাজে দেখাবে। তাই একেবারে আস্তে আস্তে, আর দড়ির উপরে কিন্তু রঙটা তাড়াতাড়ি সেট হতে চায় না। তো বারবার আসলে একটার উপরে বারবার প্রলেপটা দিতে হচ্ছে। তো এভাবে কিন্তু আমি আসলে ডিজাইনটা করে নিব। তো আপনারা কিন্তু সহজভাবে এইভাবে করে নিতে পারেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি মানে স্পিডটা সবসময় একটু বাড়িয়েই দেই। তো আপনাদের তবুও আসলে মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি এমনভাবেই সব কিছু উপস্থাপন করি যাতে আপনাদের একেবারে সহজ মনে হয়। এই তো দেখুন, আমি মাছের মাঝখানেরটা কিন্তু খুব সুন্দর করে এঁকে নিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে অন্য ডিজাইনও করে নিতে পারেন, কিন্তু আমি সবসময় চেষ্টা করি একেবারে সিম্পল আর একেবারে সাধারণভাবে মানে জিনিসটাকে ফুটিয়ে তুলতে, যেটা কম বেশি সবাই আমরা দেখলেই পারি। তো এটা এত ইজি যে একটা মানে 7 বছরের বাচ্চাও চাইলে পারবে এই মানে পেন্টিংটা করতে। আসলে ঘর সাজানো মানে সবসময় দামি জিনিস না, মন থেকে আসলে বানানো কিছু থাকলেই ঘরটা হয়ে যায় মানে অনেক আপন। এই দড়ি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের অনেক ম্যাট আছে, পাপোশ আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া। তো আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতেই পারেন। তো এটা কিন্তু আমি আসলে বানিয়েছি শপিং ব্যাগ আর দড়ি দিয়ে, সাথে একটু রং দিয়েই দেখুন ম্যাজিক হয়ে গেল। মানে এত সুন্দর একটা ডিজাইন হয়েছে, যেটা আমার মনে হচ্ছে যেন টেবিল ম্যাট আমি যতগুলো বানিয়েছি সব থেকে বেস্ট একটা টেবিল ম্যাট হয়েছে। মানে এত দেখতে সুন্দর হয়েছে, মানে একদম ফুটে আছে, মানে চাঁদের মতো আসলে
তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। মানে আপনাদের কার কেমন লেগেছে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, কারণ এত সুন্দর করে ভিডিও বানাই আর আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে সত্যিই মনটা খুবই খারাপ হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন, যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, লাইক দিতে হয়তো বা ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এরকম যদি অল্প খরচে কিভাবে ঘরে বসে নিজে হাতে ঘর সাজানোর দারুণ দারুণ আইডিয়া পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন, আপনাদের আসলে ভালো মন্দ মতামতটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনারা আসলে কি দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু আমি চুরি টিউটোরিয়াল দিয়ে থাকি। চুরি নিয়ে যাদের আসলে ব্যবসা করার ইচ্ছা আছে বা ভিডিও দেখে নিজের জন্য বানাতে ইচ্ছে করে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। অনেক চুরির টিউটোরিয়াল আছে আমার ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট বোনটার পাশে ভালোবেসে সবসময় থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।